লিঙ্কডইনে অহরহ ইদানিং অনেক মানুষ হচ্ছে তাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে, অথবা নতুন একটা অ্যাকাউন্ট খুলছে, সেই অ্যাকাউন্টটা কয়েকদিনের মধ্যেই হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যায় বা ব্যান্ড হয়ে যায়। এই ঘটনাগুলো প্রায়শই ঘটতেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাকচুয়ালি কী কী করলে বা কী কী অ্যাভয়েড করলে বা কিভাবে চললে বা কোন 4টা গাইডলাইন আপনি মেনে চললে আপনি হচ্ছে লিঙ্কডইনে আপনার প্রোফাইলটাকে সবসময় সিকিউরড রাখতে পারবেন। সিকিউরড অ্যাজ ইন হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যাতে কোনো কারণে ব্যান্ড বা রেস্ট্রিক্টেড না হয়ে যায়। ফার্স্ট অফ অল আমাদের এটা বুঝতে হবে যে লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হইলেও এটা কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামের মতন এত সহজ না। সহজ না অ্যাজ ইন হচ্ছে মানে ফেসবুক আর ইনস্টাগ্রামে আমরা কী করি, ওইখানে হচ্ছে আমরা আমাদের ডেইলি লাইফের অনেক কন্টেন্ট বা হচ্ছে ছবি বা স্ট্যাটাস এগুলো পোস্ট করি। বাট লিঙ্কডইনে সেম জিনিসটা করলেও হচ্ছে কিছু রেলেভেন্স থাকতে হয়। লিঙ্কডইন মেইনলি হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্ক, যেখানে হচ্ছে আপনি মেইনলি জব খোঁজার জন্য বা হচ্ছে আপনার প্রফেশনাল নেটওয়ার্কটা গড়ে তোলার জন্য প্রোফাইলটাকে মেনটেন করবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে যেমন আমরা হচ্ছে সকালবেলা উঠে আমরা কি করলাম না করলাম এটার স্টোরি দেওয়া বা হচ্ছে একটা স্ট্যাটাস দেওয়া বা কোনো হচ্ছে একটা ফানি একটা পোস্ট শেয়ার করা বা হচ্ছে নিজের ছবি আপলোড করা বা একটা সেলফি আপলোড করা, বিষয়গুলো কিন্তু এরকম না। সো একটা লিঙ্কডইন প্রোফাইলে আসলে কিভাবে আপনি চললে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা রেস্ট্রিক্টেড বা হচ্ছে ব্যান্ড হওয়ার সম্ভাবনা কম থাকবে। সো হিয়ার আর মাই 4 টিপস, যেটা থেকে আপনি শিখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার লিঙ্কডইনে কি করলে আপনি রেস্ট্রিকশন বা হচ্ছে ব্যান্ড হয়ে যাওয়া অ্যাভয়েড করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা একবার সাইন আপ করার পর সেটাকে ফুললি অপটিমাইজড করতে হবে। আপনার নাম থেকে শুরু করে A to Z যত ডিটেলস আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, সার্টিফিকেশন, যা যা আছে সব আপনি দিবেন এবং হচ্ছে সব কিছু একদম নিখুঁতভাবে এন্ট্রি করবেন কোনো ভুল ছাড়া। এরপর আসি আপনার প্রোফাইল পিকচার। আপনার প্রোফাইল পিকচার একটি ফর্মাল একটা প্রোফাইল পিকচার হতে হবে অবশ্যই, এবং আপনার উপরে যে একটা কাভার ফটোর মতো, যেটাকে আমরা ফেসবুকে কাভার ফটো বলি, বাট লিঙ্কডইনে এটা মোস্ট প্রবলি হচ্ছে একটা হেড ফটো বা সামথিং। ওই জিনিসটাকে আপনি হচ্ছে অবশ্যই এমনভাবে দিবেন যে একটা ফর্মাল আউটলুক থাকে, যাতে, কারণ এখানে আপনি চিন্তা করেন এখানে সব মানুষজন আসবে যারা হচ্ছে আপনাকে প্রফেশনাল নেটওয়ার্কিং করার জন্য। সো ইদার কেউ আপনাকে জব দিবে অথবা আপনি কাউকে জব দিবেন। তো এখানে যদি সেই মানুষটা এসে দেখে যে আপনার প্রোফাইলের মধ্যে সমুদ্র সৈকতের ছবি আপনার হেডারে বা হচ্ছে আপনার কাভার ফটোতে বা আপনার প্রোফাইল পিকচারে, সো তখন কিন্তু ওই মানুষটা হচ্ছে যে আপনাকে খুব প্রফেশনালি দেখবে তা কিন্তু নয়, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো লিঙ্কডইনে ফুললি অপটিমাইজড করে আপনার প্রোফাইলটাকে আপনি তৈরি করবেন এবং প্রত্যেকটা ডিটেলস এবং প্রত্যেকটা সেকশন আপনি ফিল আপ করে রাখবেন, সো দ্যাট ইউ ডোন্ট গেট ব্যান্ড অর রেস্ট্রিক্টেড ইন ফিউচার। এরপর সেকেন্ড যে টিপসটা আমি দিব সেটা হচ্ছে যে আপনার লিঙ্কডইনে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে আসলে কী করছো। ইউজুয়ালি যেটা করে মানুষ হচ্ছে একটা লিঙ্কডইন প্রোফাইল খোলার পরপরই এটার মধ্যে হচ্ছে কোনো ডিটেলস বা প্রোফাইল পিকচার কোনো কিছু না দিয়ে কোনো রকম একটা নাম দিয়ে যখন খুলে ফেলার পরই সে হচ্ছে অহরহ কানেকশন রিকোয়েস্ট পাঠাতে থাকে। এই কানেকশন রিকোয়েস্টে একগাদা যদি আপনি পাঠান, যে চান্সটা আছে সেটা হচ্ছে যে লিঙ্কডইন মনে করতে পারে যে আপনি একটা রোবট বা বট বা হচ্ছে কোনো একটা এআই জেনারেটেড টুল, যেটা হচ্ছে যে একগাদা কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছে। দ্য প্রবাবিলিটি অফ ইউ গেটিং ব্যান্ড এটা আপনার অনেক বেশি হাই থাকবে। তো এই জিনিসটা থেকে আপনাদের বিরত থাকতে হবে। সো একগাদা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না। তো এখন কানেকশন রিকোয়েস্ট কয়টা পাঠানো যাবে, এটা অ্যাপ্রক্সিমেট কোনো হিসাব নেই। অ্যাকর্ডিং টু লিঙ্কডইনের গাইডলাইন আপনি হচ্ছে দিনে 20 থেকে 25টা পাঠাতে পারবেন, বাট ইটস সেফ যে আপনি হচ্ছে দিনে 10টার বেশি কানেকশন রিকোয়েস্ট না পাঠালেই বেটার। তো অবশ্যই আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন। টিপ নাম্বার 3, আপনি কোনো ধরনের এআই টুল ইউজ করে কোনো কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য একটা মানুষকে মেসেজ পাঠানো বা যে কোনো একজন কানেকশনকে হচ্ছে মেসেজ পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনি কোনো এআই জেনারেটেড টেক্সট ইউজ করবেন না। অ্যাজ ইন আপনি কোনো কপি পেস্ট মেথডে যাবেন না। কপি পেস্ট করে কোনো টেক্সট লেখা বা সেই টেক্সটটাকে পেস্ট করা বা সেই টেক্সটটাকে পোস্ট করা, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। বিকজ আপনি যতই বিজি থাকেন না কেন, লিঙ্কডইনে যদি আপনি আপনার প্রোফাইলটাকে ঠিকঠাক মতন রাখতে চান, আপনাকে অবশ্যই কিছুটা হইলেও কাস্টমাইজেবল এবং হচ্ছে আপনার পার্সোনালাইজড একটা মেসেজ রাখতে হবে। পার্সোনালি টেক্সট করা বা হচ্ছে সেখানে আপনি কিভাবে দিবেন, এই জিনিসটা আসলে অনেকটা আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড বা রেস্ট্রিক্টেড হওয়ার উপর নির্ভর করে। বিকজ আপনি যত এআই জেনারেটেড কন্টেন্ট অ্যাজ ইন টেক্সট কপি পেস্ট করে দিবেন, ততই চান্স থাকবে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ব্যান্ড হয়ে যাওয়ার। সো এই ক্ষেত্রে আমি বলবো যে অনেকেই আছেন যে অক্টোপাস নামে একটা টুল আছে, আমি জানি না এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন কী,
ক্রোমের এক্সটেনশনটা ইউজ করে অনেকেই হচ্ছে গিয়ে দিনে এক গাদা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে থাকে অ্যালং উইথ আ কোল্ড মেসেজ। বাট এই জিনিসটা আসলে করলে এখন যেটা হচ্ছে যে এই জিনিসটা আপনি যদি ইউজ করেন তাহলে লিঙ্কডইনের অ্যালগরিদম মনে করবে যে আপনি একটা বট বা আপনি একটা এআই জেনারেটেড টুল যেটা এই কাজটা করতেছেন, এবং হচ্ছে সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে আপনাকে রেস্ট্রিক্টেড বা ব্যান্ড করে দিবে সঙ্গে সঙ্গে। সো কোনো এআই টুল ইউজ করে কোনো এআই জেনারেটেড টেক্সট বা মেসেজ আপনাকে পাঠানো থেকে বিরত থাকতে হবে সম্পূর্ণরূপে। নাম্বার 4 যে টিপসটা, আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়ার বা অন্য যে কোনো একটা লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। বিকজ যেমন হচ্ছে কেউ অন্য কোনো লিঙ্ক সরাসরি একটা পোস্টে শেয়ার করতে দেয় না, ঠিক তেমনি আপনি লিঙ্কডইনেও কোনো লিঙ্ক সরাসরি পোস্ট করবেন না। তাতে যেটা হবে যে লিঙ্কডইন আপনার সেই পোস্টের ইমপ্রেশন কমায় দিবে এবং মানুষের কাছে হচ্ছে গিয়ে রিচটা আরও বেশি কমায় দিবে। এই ক্ষেত্রে তাহলে একটা যখন আপনার লিঙ্ক বা হচ্ছে গিয়ে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা হচ্ছে গিয়ে ডেটা রিলেটেড একটা যদি লিঙ্ক বা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি যদি পেস্ট করতে চান, তাহলে সেটা আপনি কীভাবে করবেন, রাইট? সো এটার জন্য যেটা করতে হবে, ফেসবুকে যেই মেথডটা সবাই ইউজ করে, দ্যাট ইজ আপনি হচ্ছে প্রথমে একটা টেক্সট লিখবেন। সেই টেক্সটটা লেখার পর আপনি হচ্ছে কমেন্ট সেকশনে হচ্ছে গিয়ে দিয়ে দিবেন আপনার লিঙ্কটা। সো এতে করে যেটা হবে যে আপনার কন্টেন্টটাও হচ্ছে ইমপ্রেশনও বাড়বে, অ্যাট দ্য সেম টাইম এনগেজমেন্টও হবে এবং মানুষের কাছেও লিঙ্কডইন হচ্ছে গিয়ে এটা পৌঁছাবে। অবশ্যই লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে ডিরেক্টলি আমরা লিঙ্ক শেয়ার করবো না লিঙ্কডইনে, আমরা কমেন্টের মাধ্যমে লিঙ্কটা শেয়ার। সো আশা করি এই 4টা টিপস মেনটেন করে আপনি হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে ব্যান্ড বা রেস্ট্রিকশন হতে বাঁচাতে পারবেন। ধন্যবাদ।